আরেকটি দিন শুরু করছি বিলাসপুরের গায়ত্রী আশ্রম থেকে। এর পরবর্তী লক্ষ্য আমাদের রায়পুর এখান থেকে মোটামুটি 130 কিলোমিটার দূর আছে। তো রাস্তায় যেতে যেতে আরও গল্প হচ্ছে। রায়পুরের দিকে এগোতে এগোতে এই ভাইদের সঙ্গে দেখা হলো। ওনারা হচ্ছেন লরির চালক। তো ওনারা আমাদের ফাইন্যান্সিয়ালি কিছু হেল্প করলেন, আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথাবার্তা বললেন। এখন বাজে বেলা 5:45। আমরা কিছুটা লিফট নিয়ে আর কিছুটা সাইকেল চালিয়ে চলে এসেছি রায়পুর মেন শহরে না থেকে একটুখানি বাইরের দিকে আমরা এসেছি। এই নাগপুরের দিকে যাওয়ার এটি রাস্তা। তো এইখানে একটি আশ্রম বা মন্দির দেখতে পেলাম। মন্দিরটার নাম হচ্ছে রাম জানকী মন্দির। তো রাম জানকী মন্দিরের যারা আছেন অধ্যক্ষ, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পর তারা বললেন ঠিক আছে তোমরা থাকতে পারো। তো আমরা একটু মন্দিরটা খুবই সুন্দর দেখতে, আপনাদেরও একটু ঘুরে দেখাচ্ছি। রাম জানকী মন্দির পাঞ্জাবি, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, আর চারিদিকে গাছপালা, সুন্দর করে বাগান। সিদ্ধিদাতা বিনায়ক গণেশ, ভেতরে শ্রীরামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। পরন্ত বেলায় সূর্য ডুবে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের আজকের আশ্রয়স্থলের জায়গা। এইখানে আমাদের দুটো বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে হল ঘর, যার নিচটায় আমরা আজকে থাকবো। তো আমরা এই কাকাবাবুর কাছে এসেছি। কাকাবাবু এখানকার পরিচালনার দায়িত্ব আছেন। তো বাঙালির কাছে পাঞ্জাবি মানেই হচ্ছে শিখ ধর্মের লোক। পাঞ্জাবি ব্রাহ্মণ বলতে কি বোঝায় কাকাবাবুর থেকে একটু জানবো। नमस्ते काका जी। नमस्ते भैया। आपका नाम? मेरा नाम सुरेश कुमार पांडे। सुरेश कुमार पांडे जी। तो ये पंजाबी ब्राह्मण क्या होता है? ये पंजाबी इनमें पंजाबी में दो प्रकार के होते हैं। एक सिख होते हैं जो मतलब पगड़ी बांधते हैं, उसको सिख कहते हैं, दाढ़ी वाले। हाँ। और जो सादा रहते हैं उनको मुंडा सरदार बोलते हैं। मुंडा सरदार कहते हैं, लेकिन हैं वो ब्राह्मण। अच्छा। ब्राह्मण है, कोई शर्मा है, कोई पाठक है, कोई दुबे है, कोई भारद्वाज, ऐसे करके ब्राह्मण होते हैं इनको। तो ये ब्राह्मण है, तो पंजाबी ब्राह्मण बोलते हैं इनको। এখন রাত 9:30 বাজে, ভীষণ খিদে পেয়েছে। কি খাওয়া যায়? আজকে যা খাবার পেয়েছি 5 স্টার হোটেল ফেল। গরম গরম ভাত, ডাল, লাউয়ের তরকারি, আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ দিয়ে আবার 2 রকমের আচার, লঙ্কার আচার, আমের আচার। আর কি কি চাই? আমরা এখন বেরোচ্ছি, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর কাকিমা এতগুলো বিস্কুট নিয়ে এসছে, আর সকালে বৌদি চা খাইয়ে দিয়েছে। ছত্তিশগড়ে বেশিরভাগই আদিবাসী জনজাতির মানুষ বসবাস করে। তো আমার সামনে একদম যে মূর্তিগুলো তো আছে, সেগুলোর মাধ্যমে আদিবাসী জনজাতির জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে। আপনাদের এক ঝলক দেখাচ্ছি। ভাই এসছেন আমাদের সঙ্গে কথা বলতে। আমি ওখানে ছিলাম আর সঙ্গীতা ছিল এইখানে। তো ভাইদের সঙ্গে একটু কথাবার্তা বলে নেব। क्या नाम है आपका भैया? मेरा नाम भूपेंद्र वर्मा है भैया। मैं रायपुर से। मेरा नाम है नीलेश और आई एम ऑल्सो साइकिलिस्ट। थैंक यू भैया। तो आप लोगों को देख के हम रुके हैं, अच्छा लगा आप लोग इस तरह की यात्रा कर रहे हैं। আমরা এখন দুর্গের উপর দিয়ে যাচ্ছি। না, দুর্গ মানে কোনো কেল্লা নয়, জায়গাটার নামই হচ্ছে দুর্গ। তো তার উপর দিয়ে আমরা চলছি। আমরা রয়েছি দুর্গ শহরের মধ্যেই। সকালবেলা যে রায়পুরে সাইকেলিস্ট দাদা আমাদের টিফিন দিয়েছিল, পরোটা আর বা ভেন্ডির তরকারি, সেটা খেলাম। তো এখানে বসেছিলাম এই গাছের তলায়। তারপর দাদারা দেখেছেন, দাদারা হচ্ছে উড়িষ্যার বাসিন্দা, এখন বর্তমানে এখানেই থাকেন দুর্গ শহরে। তো ওনারা আমাদের এত কিছু জিনিস দিয়েছেন। আজকে 45 কিলোমিটার চালানোর পর আমরা চলে এসেছি টেরেসাহা গ্রামের কাছে। তো ভেতর দিকে গেলে টেরেসাহা গ্রাম পঞ্চায়েত, আর এই সাইডেই একটা মন্দির আছে। তো এখানে আমরা আশ্রয়ের খোঁজ করছিলাম। আশ্রয়ের খোঁজ করতেই পূজারীজি বললেন যে বাইরে খাটিয়া পাতা আছে, সেখানে শুতে পারো। আমি বললাম সঙ্গে আমার স্ত্রী আছে। তো পূজারীজি আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তো উনি আবার বলছেন যে রুম থাকা সত্ত্বেও বলছিলেন যে রুম হবে না। তো আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বললাম। পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে উনি আবার রুমের ব্যবস্থা করে দিলেন। খাওয়া দাওয়া পাওয়া যাবে না মনে হয়, যা কথাবার্তা শুনে মনে হচ্ছে। তবুও চেষ্টা করবো, না হলে নিজেরা রান্না করে তো খেতেই হবে। আমরা লিফট নিলাম এই ভাইয়ের কাছে। তো ভাইয়ের নাম কি? সুরজিৎ অধিকারী। ভাইয়ের নাম হচ্ছে সুরজিৎ অধিকারী। আর অনেকদিন পর বাঙালি মানুষ ছত্তিশগড়ে পেয়ে খুব খুশি হলাম। ভাইয়ের বাড়ি হচ্ছে বাটানগরে। তো ভাই এখানে এসছে মাল লোড করতে। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমরা 1 কিলোমিটার সাইকেল চালাইনি,
লিফট নিয়ে 25 কিলোমিটার এসেছি। এখন বাজে 12:30। এখন আমরা ধোসার দোকানে দাঁড়িয়েছি, ধোসা খাবো ভাইয়ের দোকান থেকে। ভাই আপনার নাম? लोकेश मिश्रा से भाई दूसरा नाम। और धोसा कितना करके? মাত্র 30 টাকায় ধোসা। দুপুরের বেলা খাওয়া দাওয়া করবো, তারপর দেখি আজকে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, যেতে ইচ্ছে করছে না, তো কোথায় কি কত দূর যাবো পরে জানাচ্ছি। তো আমরা ধোসা খেতে অলরেডি শুরু করে দিয়েছি। ধোসা আর নারকেলের চাটনিটা নেই, শেষ হয়ে গেছে। তো ধোসা খাচ্ছে সঙ্গীতাও। ভালো হয়েছে। ভালো হয়েছে। দক্ষিণ ভারতে যখন ছিলাম প্রচুর ধোসা খেতাম, ইডলি আর ধোসা। এখন ছত্তিশগড়ে এসেও ধোসা খাচ্ছি। আমরা চলে এসেছি 65 কিলোমিটার চালানোর পর চিরচিরা নামক একটি ছোট্ট গ্রামের মধ্যে। সড়ক চিরচারি। তো ওনার নাম হচ্ছে মনেশ জৈন। উনি এখানকার সরপঞ্চ বা গ্রাম প্রধান। তো আমরা যখনই এসেছি ওনার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে উনি কিন্তু হ্যাঁ করেছেন। আমরা বলেছি যে কালকেও থাকতে পারি, কারণ সঙ্গীতার শরীরটা একটুখানি খারাপ আছে। তো উনি সঙ্গে সঙ্গে তাতেও হ্যাঁ করেছেন। আমরা এই চিরচিরা গ্রামে আসার পর দেখলাম এখানে মাঠের মধ্যে, এই দেখুন মাঠের মধ্যে সবাই বসে রান্না করছে। এনারা সবাই এসছেন হচ্ছে গিয়ে মহারাষ্ট্র থেকে পদব্রজে মানে পায়ে হেঁটে তীর্থভ্রমণ করছেন। তো এখন বিকেলবেলার বা সন্ধেবেলার খাবারটা মানে রাত্রেবেলার খাবারটা এনারা এখানে বানিয়ে নিচ্ছেন। তো এনারাও আজকে রাত্রেবেলা এখানে থাকবেন। कौन आया? आप आया महाराष्ट्र से? कहाँ से आया दादा? शिरडी से। तो कितना दूर चले? अभी जा रहे हैं हम डोंगरगढ़ पैदल। যে মহারাষ্ট্র থেকে যারা এসছে ওনারা রুটি করে দিয়েছে। তো আমরা তরকারি করব, যার জন্য এখন টমেটো আর আলু লাগবে। আলু আর টমেটো শেষ হয়ে গেছে, যার জন্য আমি এখন গ্রামের ভেতরে খুঁজতে যাচ্ছি। যে এখানে একজন উমেশ ভাইয়া আছে, উমেশ ভাইয়াকে খুঁজতে যাচ্ছি গ্রামের ভেতরে। টমেটো আর আলু নেব, আর ডিম নেওয়ার ইচ্ছা আছে। এখানে ডিম বিক্রি হয় নাকি জানি না, দেখছি খুঁজে কি ব্যাপার হয়। আমরা চলে এসেছি উমেশদার বাড়িতে, আর এটা হচ্ছে উমেশদার বাড়িতে। এখানে শুধুমাত্র টমেটো পেয়েছি। এধারাও এখানে শুধুমাত্র টমেটো পেয়েছি, তো টমেটো নিলাম। क्या नाम है? निशान कुमार साहू। कौन सी क्लास? 6th। ये गांव का नाम क्या है? चिरचारी, सड़क चिरचारी। और स्टेट का नाम? राज्य? राज्य छत्तीसगढ़। कौन सी जिला? राजनांदगांव। আচ্ছা। তো এখন বাজে রাত্রেবেলা 8টা। আমরা পঞ্চায়েত ভবনের যে ঘরটাতে জায়গা পেয়েছি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পঞ্চায়েত ভবনের ঘর। এই ঘরটাতে মহারাষ্ট্র থেকে যারা এসছেন তারা থাকবেন, আর এই ঘরটাতে থাকছি আমরা। আমাদের দুটো বাচ্চাকে দাঁড় করিয়ে দিয়েছি, সঙ্গীতা রান্না করছে। এই যে আমাদের রান্না হচ্ছে ছোট্ট ক্যাম্পিং স্টোভে, তার মধ্যে প্রেসার কুকার। আলু ভাজাভাজি চলছে, সামনে টমেটো আছে, আর হচ্ছে ডিম। তাহলে আজকে আমরা কি খাবো? তো এখন বাজে 9:30 আর আমাদের রান্না হয়ে গেছে। সঙ্গীতা কি রান্না করেছে একবার দেখে নিই। এই যে ডিমের ঝোল ভাত, তার সাথে রুটিও আছে। এইখানের মহারাষ্ট্রের লোকেরা যারা ছিল তারা এই রুটি দিয়েছে আমাদের। আমি খাচ্ছি রুটি আর প্রদীপ খাচ্ছে ভাত। তো এখন বাজে রাত 11:30। আমাদের বিছানাপত্র করা হয়ে গেছে। এই যে মশারি টাঙিয়েছি আমরা, সঙ্গীতা ওখানে আছে, মশারির ভেতর ঢুকবে। তারপর আমাদের কাছে আছে পাম বালিশ, আমরা পাম বালিশে পাম দেব। মশারি কেমন করে খাটিয়েছি দেখাচ্ছি। মশারির এক কোনায় এই যে স্লিপিং ম্যাট আর টেন্টের সঙ্গে দড়ি বেঁধেছি। দড়ি বেঁধে তারপর এই যে মশারির একটা কোনা চলে গেছে, আর একটা কোনা চলে গেছে লাইটের সুইচের উপরে, আর দুদিকে তো দুটো জানলা পেয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।